আমার সতীর্থ বলছেন যে তাও এক বাড়িতে চলে না, ওখানে আবার বাড়িওয়ালা বলেন যে তারা বিশ্ববিদ্যালয়ে তারা 6 মাস পর পর আবার বিশ্ববিদ্যালয়ের ঠিকানা পরিবর্তন হয়ে যায়। চলছে বিশ্ববিদ্যালয়। হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় আমাদের পরম শ্রদ্ধেয় পরম পূজনীয় একজন মনীষীর নামে যে বিশ্ববিদ্যালয়কে নিয়েও এরা ছেলে খেলা করেছে। কোনো পরিকাঠামো নেই, জমি ওভাবেই পড়ে আছে, তার কনস্ট্রাকশনের কোনো ব্যবস্থা নেই, কোনো পোস্টও স্যাংশন হয়নি ওই বিশ্ববিদ্যালয় পরিচালনা করার জন্য। কিন্তু এখান থেকে দাঁড়িয়ে বলতেন 31টা স্টেট ইউনিভার্সিটি করে দিয়েছি। দিদি আছেন জানেন হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা। আর কত বলবো, মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি, মুর্শিদাবাদের একটি বিশ্ববিদ্যালয়, মুস্তাফিজুর বলছিলেন। এইভাবে চলছে রাজ্যের পোষিত বিশ্ববিদ্যালয়। আমার এক সতীর্থ বললেন যে আমি কলেজ ইউনিয়ন গুলো নাকি দেখতে বলেছিলাম। হ্যাঁ, দেখতে বলেছিলাম, এবং দেখে কি পেয়েছি জানেন? রাজ্যের সরকার পোষিত কলেজগুলির ইউনিয়ন রুম, প্রিন্সিপাল, টিচার্স প্রতিনিধি, কর্মচারী প্রতিনিধি, এরকম 3-4 জন নিয়ে একবার খুলে দেখুন কি আছে, দেখুন, স্যানিটাইজ করুন, তালা মারুন। 10টি কলেজের প্রিন্সিপাল রিপোর্ট দিয়েছেন। 10টি কলেজের ইউনিয়ন রুম থেকে ঠিক উচ্চশিক্ষা মন্ত্রী হিসাবে আমার বলতে লজ্জা হচ্ছে, অর্থমন্ত্রীর নির্দেশ বলেই দাও। বেশিরভাগ ক্ষেত্রেই লেখা আছে, খুব যত্ন সহকারে প্রিন্সিপালরা রিপোর্ট দিয়েছেন, ফিউ এমটি ওয়াইন বটলস, খুব বেশি না, ছোট ছোট অল্প অল্প সব মদের বোতল পাওয়া যাচ্ছে, এমটি। তরবারি পাওয়া যাচ্ছে, কাটারি পাওয়া যাচ্ছে, হুক্কা পাওয়া যাচ্ছে, হুক্কা। এবং দুর্ভাগ্যের বিষয়, একটি কলেজের ইউনিয়ন রুম থেকে ইউজড কন্ডম পাওয়া গেছে। গত 15 বছরে কলেজ ক্যাম্পাসগুলির এই অবস্থা হয়েছে। আমি আর কলেজগুলির নাম নিতে চাই না, কিন্তু ধন্যবাদ জানাতে চাই সেই সমস্ত অধ্যক্ষদের বা টিচার ইনচার্জদের যারা সাহস করে উচ্চশিক্ষা দপ্তরে রিপোর্ট পাঠিয়েছেন। আমার বিশ্বাস অনেক কলেজের অধ্যক্ষ এবং অনেক কলেজের টিচার ইনচার্জ যারা নিজেদের কলেজের সম্মান বাঁচানোর জন্য ইউনিয়ন রুম স্যানিটাইজ করার সঙ্গে সঙ্গে তালা মারার পর নিজেদের চোখও স্যানিটাইজ করে নিয়েছিলেন, তাই উচ্চশিক্ষা দপ্তরে অন্ততপক্ষে নিজের কলেজের অসম্মান করতে রিপোর্ট পাঠাননি। এই অবস্থায় আমরা কলেজ পেয়েছি।